করার সময় ছোটকাল থেকে আমরা নাওয়াইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা আরো কত কত দোয়া, এই দোয়ার জন্য কত মাইর খাওয়া লেগেছে। এখনো কত মক্তবে মারামারি চলমান আছে, মারামারি চলমান আছে। অথচ নিয়তের সাথে মুখের কোনো সম্পর্ক নাই। নিয়ত হলো অন্তরের সিদ্ধান্তের নাম। অবশ্যই নিয়ত লাগবে, মনের ভিতরে থাকবে কোন ওয়াক্তে নামাজ পড়ছি, কি জন্য পড়ছি, আল্লাহর ভয়ে, এগুলো মনে থাকবে। ফরজ সুন্নত এটা মনে থাকে। আপনি যখন দাঁড়ান ইমাম পিছনে, আপনি কি নফল পড়ার নিয়তে দাঁড়ান নাকি? ফরজ পড়া তো মনে আছে, মনের ভিতরে সবই থাকবে, মুখে বলাটার কোনো দলিল নেই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মনে মনে পড়েছেন। এটাকে কোনো কোনো ফকি মুস্তাহাব বলেছেন মুখে পড়া, অন্যরা বেদাত বলেছেন, মুজাদ্দিদ আল-ফিসানি বেদাত বলেছেন, এবং এটা বেদাত হওয়া অবশ্যই ঠিক। নিয়ত সবসময় অন্তরের জিনিস। আমি যতই মুখে উচ্চারণ করি যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করছি, আর যে আমার অন্তরে আল্লাহর সন্তুষ্টি না থাকে, ওটা কি গ্রহণযোগ্য হবে? হবে না। সুতরাং মুখে উচ্চারণ করার যত নিয়ম কানুন চালু আছে সব বেদাত। মুখে নিয়ত উচ্চারণ করতে হয় একমাত্র হজের। আরশাদের আপনি লিখেছেন, নামাজের নিয়ত কি মুখে বলা লাগবে? না, নিয়ত অন্তরের ইচ্ছা, আপনি অন্তর থেকে যে ইচ্ছা করছেন যে আমি এটা আদায় করছি, সেটাই যথেষ্ট। নিয়ত হচ্ছে আপনার মনের ইচ্ছা, ইন্টেনশন। আপনি ভোর রাতে উঠে উজু করে যে মুসল্লায় দাঁড়ালেন আর ভাবছেন যে আমি এখন 2 রাকাত করবো, এটাই হচ্ছে নিয়ত। এটা মুখে উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই। নিয়ত করতে হয়, নিয়ত পড়তে হয় না। আরবিতে যেভাবে আমাদের দেশে নিয়ত পড়া হয়, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতায় সালাতুল, এই যে নিয়তটা আরবিতে আমরা পড়ি, এইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই, সাহাবায়ে কেরাম এরকম পড়েন নাই। সুতরাং মনে মনে নিয়ত করা, নামাজের জন্য নিয়ত করা, সেটা যে ভাষাই হোক এটা চলতে পারে, মুখে এইভাবে উচ্চারণ করা প্রয়োজন নেই। প্রচলিত যেই দোয়াগুলো রয়েছে বিভিন্ন নামাজের, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি বা এই ধরনের গদ বাঁধা যে নিয়তগুলো রয়েছে, এই নিয়তগুলো কোরআন হাদিসে বর্ণিত নিয়ত নয়, বা কোরআন হাদিসে বর্ণিত কোনো দোয়া ইত্যাদি নয়। সুতরাং এই সকল দোয়া বা এই ধরনের কথা আরবিতে মুখস্থ করে বলাটা এটা কোনো জরুরি বিষয় নয়, এবং এর কোনো প্রয়োজনও নেই। নিয়তের জন্য মূল প্রয়োজন হলো যে ইবাদত করছে, যে আমল করছে, সেই ইবাদত এবং সেই আমলের বিষয়টি মনের মধ্যে উপস্থিত রাখা, মনের মধ্যে হাজির রাখা। নিয়ত ছাড়া কোনো সালাত হবে না, এটাই বিশুদ্ধ কথা। এখন কোনটা বেদাত সেটা নিয়ে যদি প্রশ্ন আসে, তাহলে বলবো নিয়তটা মুখে উচ্চারণ করা, কারণ নিয়তের জায়গাটা সর্বসম্মতিক্রমে হলো অন্তর। মুখে নিয়ত উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই। নিয়ত এটা পড়ার বিষয় না, নিয়ত হলো করার বিষয়। একটু ক্লিয়ারলি বললাম আমার প্রিয় ভাই, নামাজে নিয়ত হলো পড়ার বিষয় না, নিয়ত হলো করা। নিয়ত করবেন আপনি, ভালো কাজে নিয়ত করা। নামাজ পড়ার সময় পূর্ব অভ্যাস অনুযায়ী নিয়ত করে ফেলি, নিয়ত করে ফেলেন না, নিয়ত পড়ে ফেলেন। নিয়ত আমরা করি, নিয়ত অন্তরে করা হয়, অন্তরের নিয়তটা অটোমেটিকলি হয়ে যায়। মানুষ যখন দাঁড়ায় বা উজু করে, তখন থেকে নিয়ত হয়ে গেছে কি করতে যাচ্ছে। তারপর যখন মুসাল্লায় দাঁড়ায়, তখন সুন্নত শুরু করতে যাচ্ছে না ফরজ শুরু করতে যাচ্ছে, নিয়ত হয়ে যাচ্ছে। তো অন্তরের সংকল্পটা হচ্ছে নিয়ত করা। আর আপনি যেটা করেন সেটা বলছেন নিয়ত করে ফেলি না, নিয়ত পড়ে ফেলি। আপনি পড়েন, পড়াটা বিদাত, পড়াটা বিদাত, আর পড়াটা হচ্ছে হারাম, পড়াটা হচ্ছে গুমরাহি, পড়াটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এবং 4 ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদের আদর্শ বহির্ভূত, সেটা ইসলাম নয়। সুতরাং এই বেদাত ছাড়া ফরজ। জি, তাহলে এই ভাষাটা যেন ঠিক করিনি আমরা, যে আমরা নিয়ত করা সালাতের জন্য শর্ত ফরজ, আর নিয়ত পড়া মানে অন্তরে নিয়ত করা শর্ত ফরজ, আর মুখে যদি কেউ উচ্চারিত নিয়ত পড়ে, নাওয়াইতু আন উসাল্লিল্লাহি তাআলা, অথবা আমি নিয়ত করতা হুঁ ওয়াস্তে আল্লাহকে আমি নিয়ত করছি বাংলায় বা উর্দুতে, এটি হচ্ছে পাঠ করা বিদাত। পরে মনে পড়লে বন্ধ করি, মানে পরে মনে পড়ে যায় যে আমি নিয়ত ছেড়ে দিয়েছি, নিয়ত পড়া, কিন্তু এই নিয়ত আবার যে পড়তে শুরু করেছি তখন ছেড়ে দিই। আমার নামাজে কি ক্ষতি হবে? নামাজে ক্ষতি হবে না, কারণ অনিচ্ছাকৃত আপনি শুরু করেছেন। মানুষের যখন একটা বেদাত করা অভ্যাস থাকে বা কোনো কিছু পড়া অভ্যাস থাকে, তখন অটোমেটিক কিন্তু ওই গিয়ার চালু হয়ে যায়। আপনি গিয়ারে যেন আছেন, ওখানে গেলে গিয়ার চালু হয়ে যায়, নয়তো পড়া শুরু হয়ে যায়। তো এটা ছাড়তে কিছু সময় লাগবে, কিন্তু একটু স্মরণে রাখতে হবে যে আমি এই বেদাতটা করতাম, আর এখন এই বেদাতটা করব না। না হলে অনেক সুন্নত থেকে বঞ্চিত হয়ে যাবেন। আপনার সারা জীবন রফায়দান করা অভ্যাস নেই, আমিন জোরে বলা অভ্যাস নাই, বুকে হাত বাঁধা অভ্যাস নাই, তখন এই সুন্নতগুলি আপনার ভুলে যাবেন। না, ভুললে হবে না, একটু সজাগ হয়ে এই সুন্নতগুলি পালন করার চেষ্টা করতে হবে, এবং বিদাত করা হারাম, বিদাত ছাড়তে হবে।
ঢুলে নিয়ত নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতায়ে সালাতিল ফাজর, এইবার মুখস্থ করছি একবার খামাখাই, কারণ নিয়ত মানে ইচ্ছা।